ঠিক করে শক্ত করে নাও, কিন্তু আমি এমন জিনিস চাইবো তোমার বুকে ফেটে যাবে। বলে কি জিনিস? আমার বাড়ি ঘর টাকা পয়সা যা সব দিতে হবে। বলছে আমার ওই কিছু লাগবে না, কারণ আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। তাই নিতাইকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে, নিতাইকে আমার সেবক হিসাবে নিতে চাই, তোমরা আমাকে নিতাইকে দাও। যেই না বলেছে যেন বিনা মেঘে বজ্রপাতের মধ্যে চড়াক করে একটা আওয়াজ হয়েছে তার হৃদয়ের মধ্যে। হঠাৎ তিনি একটা একদম পথত হয়ে গেছে, কিন্তু তার বৈষ্ণব সেবার চিন্তাটা সঙ্গে সঙ্গে মনে পড়েছে আমাদের। এরকম নিস্ত্রীকেও নিশ্চয় যে আমার এটা আমার 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 সন্তান নয় তো, আমার স্ত্রীর সন্তান, তাই তাকে আমাকে অনুমতি নিতে হবে। তখন তার স্ত্রীর কাছে গেছে, কে হারাই বলে তিনি গিয়ে বলছে তোমাকে একটা কথা বলো। বলে বলুন স্বামী, আমি আপনার অর্ধাঙ্গিনী, যেরকম আপনি আমার সর্বনাশ দেখছেন, আপনারও সব কথা রাখার আমারও কর্তব্য আছে। বলুন কি? বলছে এক এক খুব দুঃখময় কথা আমার তোমাকে বলতে হচ্ছে। কি বলুন? এই দুঃখময় কথা হচ্ছে আজ এই সন্ন্যাসী আমাদের জীবনের জীবন এই নিতাইকে তিনি নিতে চাইছে। তার মায়েরও বুকটা ওরকম ভাবে ত্রাত করে দুঃখময় হয়েছে, হৃদয়ের মধ্যে তার বৃক্ষটাকে একদম দাবি রেখে তিনি বলেন দেখুন স্বামী, সব সময় আপনার সাপোর্ট করা আমার কর্তব্য, আপনার সহযোগিতা করা আমার কর্তব্য, তো আমার কোনো দ্বিধা নেই, আপনি দিয়ে দেন। তখন তিনি এসে সন্ন্যাসীকে বলল তুমি নিয়ে যাও। মানে কথা মুখ থেকে কথাটা বেরোচ্ছে না, কেন তাদের পরাণ প্রাণ। কেউ যখন আমাদের হৃদয় থেকে হাতটাকে বের করে নেবে কেমন হবে? হ্যাঁ, ছটপট ছটপট, এবং যমরাজ আমাদেরকে টেনে নিয়ে যায় আত্মার থেকে, দেহ থেকে, হ্যাঁ, মৃত্যুর থেকে মৃত্যু বড় না, তখন ছটপট ছটপট করে সেরকম তার পিতা মাতা এখন ছটপট করছে। তখন সকাল হলো, সন্তানের সাথে তিনি, সেই সন্তান যখন চলে যাচ্ছে আর বাবা মাও পিছনে পিছনে যাচ্ছে। নিতাই বলছে মা বাবা এসো না, এই ইহুদি থাক, এরকম বলতে বলতে যতদূর যা লাস্ট শেষ বলছে না তোমরা আর এসো না, এইবার তোমরা চলে যাও। তোমার বাবা ওখানে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে গেলেন। যতক্ষণ নিতাইয়ের দেখা পাচ্ছে ততক্ষণ দুই চোখ মিলে তাকিয়ে আছে। যেই নিতাইকে দেখেছে সঙ্গে সঙ্গে সারাস করে পড়ে গেছে। পড়ে গিয়ে 3 মাস না খেয়েছিলেন, তারপর দেহটা ত্যাগ করেছে। কেউ সন্তানের জন্য যদি দেহ ত্যাগ করে না খেয়ে থাকতে পারে, কতটা প্রেম করতেন নিতাইকে। তাই নিতাই প্রায় 20-22 বছর ধরে বিভিন্ন তীর্থে তিনি ভ্রমণ করেন। এমন কোনো তীর্থ নেই তিনি ভ্রমণ করেনি, সব তীর্থ ভ্রমণ করেছে। এই তীর্থ ভ্রমণ করে এই নিতাইয়ের তীর্থে যাওয়ার কি দরকার আছে? কি দরকার আছে?